সময় মাত্র 24 থেকে 48 ঘন্টা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন পারমাণবিক যুদ্ধের কালো মেঘে ঢাকা। ইসরায়েলের অপরাজেয় আয়রন ডোম কেন ব্যর্থ হল, আর কেনই বা ইরান সরাসরি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের পাশে হামলা চালালো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সত্য যা মূলধারার মিডিয়া আপনাকে বলবে না। যুদ্ধ যে কোনো পর্যায় থেকেই এটি একটি ভয়াবহ বিষয়, কিন্তু গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা হয়তো পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। ইসরায়েল এবং আমেরিকার সরাসরি সম্পৃক্ততায় ইরান এখন এক চরম যুদ্ধের মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণার পরপরই একটি মরিয়া আল্টিমেটাম দিয়েছেন। আগামী 24 থেকে 48 ঘন্টা হতে যাচ্ছে অত্যন্ত সংকটময়। ইরান যদি এই আল্টিমেটাম মেনে না নেয়, তবে এক বিশাল বিশৃঙ্খলা বা টার্ময়েল সৃষ্টি হতে পারে। আপনারা কি জানেন ডিমোনা কেন এত গুরুত্বপূর্ণ? 1967 সালে ইসরায়েল যে প্রথম 13টি পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল, তার মূল কেন্দ্র ছিল এই ডিমোনা। ইরান সরাসরি এই কেন্দ্রের পাশে হামলা চালিয়ে বিশ্বকে এক কড়া বার্তা দিয়েছে। এই হামলায় সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় গেল ইসরায়েলের সেই বিখ্যাত আয়রন ডোম? আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট বা থার্ড মিসাইল সিস্টেম ইসরায়েল যদি কোণঠাসা হয়ে পড়ে, তবে তারা বেছে নিতে পারে স্যামসন অপশন। এটি এমন এক ভয়ঙ্কর কৌশল যেখানে অস্তিত্ব রক্ষায় পারমাণবিক হামলা চালানো হয়। যদি ইসরায়েল কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয় যে তাদের রাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, তবে তারা তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দেবে। এটি অনেকটা আমি ডুবলে সবাইকে নিয়ে ডুবব এই নীতির উপর ভিত্তি করে তৈরি। বিশ্বের এমন সব অজানা এবং অন্তরালের খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বিশ্বের অন্তরালে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।